এই যে একটা সংখ্যাকে 221 দিয়ে ভাগ করলে, এইটা কোনো দরকার নেই অঙ্কটাতে। অ্যাকচুয়ালি ভাগ করলে কত ভাগশেষ থাকছে? 43। ওই সংখ্যাটাকে আবার 17 দিয়ে ভাগ করছি, তাহলে কত ভাগশেষ? তোমরা বলতে চাইছে ধরো কোনো একটা সংখ্যা ছিল, আমাদের জানা নেই, কিন্তু আমি যখন এটাকে 221 দিয়ে ভাগ করছি তখন ভাগশেষ পড়ে থাকছে 43। তাহলে এই সংখ্যাটাকে যদি আমি 17 দিয়ে ভাগ করতাম তাহলে এই ভাগশেষটা কত হতো? এটা জানার জন্য সহজ উপায় হচ্ছে এই 47টাকে আরো 17 দিয়ে ভাগ করে দাও। 17 দিয়ে 34, বাকি রইল 9, তাহলে অঙ্কটার অ্যান্সার। বুঝলি? আমি কি বললাম বলো? প্রথম ক্ষেত্রে যে ভাগশেষটি থাকবে গুরু, তাকে সবসময় পরেরটা দিয়ে ভাগ করে দেবে। ঠিক আছে? যখন আমরা 221 দিয়ে ভাগ করছি কোন একটা সংখ্যাকে, ভাগশেষ থাকছে 43, আমাদের কাজ হচ্ছে এই যে ভাগশেষটাকে সেটাকে আবার ভাগ করে দেবো পরব যে সংখ্যাটা দিয়ে ভাগ করছি 17 দিয়ে। তাহলে 17 দিয়ে 34, ভাগশেষ থেকে যাবে 9। তাহলে এটা হয়ে যাবে আমাদের অঙ্কটার অ্যান্সার। এখন এটা কেন হয় সেটা আমরা দেখবো। অ্যাকচুয়ালি এই অঙ্কগুলো, আচ্ছা এটা বুঝলে তো সবাই? একটু লাইক করো তো, তাহলে তারপরে রিজন বিহাইন্ড ইট আমি বলছি তোমাদের। ঠিক। এবার এটার পেছনে কি কারণ লুকিয়ে আছে? কিছুই কারণ নাই, শুধু একটি কারণ আছে, যে এই 17-রই একটি গুণিতক 221। দেখে নাও, 221কে যদি আমি 17 দিয়ে ভাগ করি তাহলে দেখো তো, 17 একে 17, লেফট 5 1, 17 3 51। তার মানে তো 221কে সম্পূর্ণরূপে ভাগ করা গেল 17 দিয়ে, তার মানে নিশ্চয়ই 17-রই একটা গুণিতক। তার মানে এই যাকে 221 দিয়ে ভাগ করা যাবে তাকে অবশ্যই 17 দিয়েও ভাগ করা যাবে, কারণ 17-রই একটা গুণিতক 221। তাহলে 221 দিয়ে যাকে ভাগ করা যাবে তাকে অবশ্যই অবশ্যই 17 দিয়ে ভাগ করা যাবে, যার জন্য যেটা বাকি রয়ে গেল সেটাকে ওই 17 দিয়ে জাস্ট ভাগ করে দেয়, তাহলে অ্যান্সার। ফলে এই অঙ্কগুলো সব সময় এরকমই হবে। ফলে এই অঙ্কগুলোর জন্য সবচেয়ে সহজ উপায় কি? এই প্রথমে কি করেছিলে না করেছিলে মন থেকে বাদ, শুধু এই শেষ সংখ্যা দুটোকে ভাগ করে দেবে, ব্যাস অঙ্কের উত্তর। ধর বললো অমুক তমুক ভাগ করে প্রথমে পেয়েছিলাম 7, তো ওই সংখ্যাকে 3 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ? তোমার কাজ হচ্ছে 3 দিয়ে 7কে ভাগ করে দেওয়া। 3 2 6, লেফট 1, তাহলে একটা হয়ে যাবে অঙ্কটার অ্যান্সার। ক্লিয়ার সবার? এবার আশা করি সবাই পেছনের কারণটাও বুঝতে পেরেছো কেন এমনটা হয়। চলো এবার নেক্সট প্রবলেম।